আসসালামু আলাইকুম এভরিওয়ান। টমেটো ভর্তার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো টমেটো ভর্তা করার জন্য টমেটোগুলোকে কেটে নিলাম। যদিও টমেটোর বর্তমানে অনেক দাম, তারপরেও টমেটো ভর্তা খেতে মন চাইছে। তো টমেটো ভর্তা করার জন্য রসুনটা বেশি করে নিতে হবে, কারণ রসুনের ফ্লেভারে টমেটো ভর্তাতে অনেক আলাদা একটা ফ্লেভার এবং স্বাদ নিয়ে আসে। রসুনগুলা খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে শুকনা মরিচ, আপনারা ঝাল যে যেরকম খাবেন সেরকম দিবেন। তার সাথে পেঁয়াজ কুচি, অবশ্যই পেঁয়াজটা সামান্য, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তারপরে ধনেপাতা, সেটা ফ্লেভারের জন্য। তো শুকনা খোলায় এই জিনিসগুলাকে টেলে নিব আমি, রসুনগুলো এবং শুকনা মরিচ, এগুলাকে অবশ্যই শুকনা খোলাতেই টালতে হবে। শুকনা খোলাতে টালার সময় খেয়াল রাখতে হবে যাতে রসুনগুলো পুরোপুরি পুড়ে না যায় এবং মরিচগুলো পুড়ে না যায়। তো মরিচগুলো আগে হয়ে গেছে, আমি উঠিয়ে রাখলাম। তারপরে রসুনগুলো ভালোভাবে টেলে তুলে নিব। তো এভাবে টমেটো ভর্তাতে অন্যরকম স্বাদ লাগে। তারপর ওই ফ্রাইং প্যানে আমি দিলাম সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া এই ভর্তাটা স্বাদ আসে না। তো সরিষার তেলটা গরম করে সেটার মধ্যে কেটে রাখা যে টমেটো গুলা ছিল, সেই টমেটো গুলা আমি একে একে দিয়ে দিব এবং টমেটো গুলাকে ঢাকা দিয়ে একে একে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। মনে রাখতে হবে টমেটো গুলা যাতে কোনোভাবেই পুরোপুরি পানি ছেড়ে না দেয় এবং তার পাশাপাশি পুড়েও যাতে না যায়, ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কারণ পুড়ে গেলে টমেটো ভর্তার যে একটা অথেন্টিক স্বাদ আছে সেই স্বাদটা আসবে না এবং পুরোপুরি গলে গিয়ে যদি পানি হয়ে যায় তাহলেও কিন্তু টমেটো ভর্তাটা ভালো লাগবে না, টমেটো টমেটো তরকারি হয়ে যাবে। তো আমি টমেটো গুলাকে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য এবং যে রসুন গুলা ভেজেছিলাম শুকনা খোলায়, সেই রসুন গুলাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে রসুনগুলা। প্রত্যেকটা রসুন খোসা ছাড়িয়ে তার পরবর্তীতে লবণ দিয়ে আমি যে শুকনা মরিচগুলো টেলেছিলাম সেই টালা শুকনা মরিচগুলো কচলে নিব। তারপরে ওইটার সাথে রসুনগুলো দিয়ে দিব এবং অবশ্যই অবশ্যই সেই জায়গার মধ্যে আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করব। কোনোভাবে পেঁয়াজ কুচিগুলোকে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার পাবেন, কাঁচা পেঁয়াজের ফ্লেভার পাবেন না। এই যে আমি শুধু ধনেপাতা দিয়ে শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ মাখালাম, সেটাও আপনি তৃপ্তি করে খেয়ে নিতে পারেন। আর তার সাথে টমেটো গুলা দিলাম এবং টমেটো খোসাগুলা ছাড়িয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। আপনারা চাইলে এই জায়গাতে একটু সরিষার তেল দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। একসাথে যখন আপনি টমেটো টেলেছেন সেখানেও দিতে পারেন। এই ভর্তার আউটলুক। গরম গরম ভাতের সাথে এই যে ভর্তাটা, এটার যে স্বাদ, সেটা কিন্তু আমরা আসলে আর কোথাও পাবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা একটু করে খেয়ে নেই। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।